এগিয়ে গিয়ে বললেন, তোরা নারী জাতি, এক্সেস কথা বলা তোদের জাতিগত অভ্যাস। তুই কি রণাঙ্গনে গিয়েছিলি? কয় না, যাই নাই। আমার গোয়েন্দারা রণাঙ্গন থেকে এসে আমাকে রিপোর্ট করেছে। এরপরেও আল্লাহর বান্দি আমির দোস্ত মোহাম্মদ খান সাহেবের স্ত্রী বললেন, স্বামী গো, কথা বেশি বলতে চাই না, যেই রিপোর্ট আপনার গোয়েন্দারা করেছে, এই রিপোর্ট যদি দুনিয়ার অন্য সকল মানুষ করে, আমি মা, আমার সন্তানের এই রিপোর্ট আমি মেনে নিতে পারি না। বাদশা তখন রেগে গেলেন, স্ত্রীকে বকাঝকা করতে করতে বাড়ি থেকে আবার বেরিয়ে গেলেন। আসেন তার কার্যালয়ে, শুধুই প্রতিটি মুহূর্তে নতুন নতুন আতঙ্ক তাকে বন্ধুরা আমার চিরে চিরে খেয়ে ফেলছে। এমন মুহূর্তে দেখলেন একটা সময় বিজয়ের পতাকা উড্ডীন করে বিজয়ের গান গাইতে গাইতে কারা যেন রাজপ্রাসাদের দিকে আগায়। আমির দোস্ত মোহাম্মদ খান চিন্তা করলেন, নিঃসন্দেহে শত্রু দলই আসতেছে প্রাসাদ দখল করার জন্য। প্রাসাদ তো দিয়েই দিতে হবে, তবে আমি কোন দিক দিয়ে গেলে আমার জীবন আর ইজ্জত রক্ষা করতে পারবো। এই জন্য জানালাটা খুলে একটু তাকালেন, কিন্তু আল্লাহ, তাকানোর পরে যা দেখলেন উনি এখন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না। উনি তাকায় দেখতেছেন বিজয়ের পতাকা তার ছেলের হাতে। আল্লাহু আকবার বলেন। উনি চেয়ে দেখতেছেন বিজয়ের পতাকা তার ছেলের হাতে। বিজয়ের গান গেয়ে প্রাসাদের দিকে আগাচ্ছে তার সৈনিকেরা। উনি চিন্তা করলেন, আমি কি ধান্দায় আছি নাকি কল্পনার জগতে, না আমি এগুলি কি দেখছি, স্বপ্নের জগতে? হাঁটি হাঁটি পা পা করে দরজার দিকে আগায় গেলেন। দরজা খুলে দেখলেন, না, সত্যি তো আমার ছেলের হাতে বিজয়ের পতাকা। তখনও উনি নিজেকে বিশ্বাস করতে পারতেছেন না। কেন? ওই যে গোয়েন্দাদের রিপোর্টের কারণে এতগুলি গোয়েন্দা আমাকে মেসেজ দিল, সন্তান বিনু কাপুরুষের মতো রণাঙ্গন ছেড়ে চলে গেছে পৃষ্ঠ প্রদর্শন করে, এখন দেখি বিজয়ের পতাকা আমার ছেলের হাতে। এরপরে হাঁটি হাঁটি আগায় গেলেন। এক পর্যায়ে তার সন্তান সোজা এসে বাবাকে আলিঙ্গন করলেন, মুআনাকা করলেন, বাবাকে সুসংবাদ দিলেন, বাবা, শত্রু দলকে এমন ভাবে পরাজয় বরণ করানো হয়েছে, আগামী 100 বছরের ভিতরে বাইরের কোন শক্তি আফগানিস্তানের দিকে তাকাবার সাহস আর করবে না। এখন তো কাজ ছিল হলো বিজয় বেশে যেই সৈনিকেরা এসেছে তাদেরকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া, তাদেরকে পুরস্কৃত করা। বাদশাহ তাদেরকে সংবর্ধনা না দিয়ে বললেন, একটু সবর করো, আমি একটু আসি, তোমরা এখানে বসো। উনি দৌড়ে চলে গেলেন তার বাসাতে। বাসায় ঢুকতেই মধুর কণ্ঠে স্ত্রীকে ডাকছিলেন, বেগম, বেগম। স্ত্রী মুস্কি হাসি দিয়ে সে বলে, কি হলো আজকে আবার? কয়েকদিন আগেই তো আমাকে বকাঝকা করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেলেন, আজকে আবার মধুর কণ্ঠে ডাক দিচ্ছেন, ব্যাপারটা কি? কয়, আর কথা বলো না, আসো আমার কাছে। আসলে স্ত্রীকে আলিঙ্গন করলেন, কপালে চুমু দিয়েই দরায় ধরে ডেকে বলে, স্ত্রী, সরি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি ভাবতেই পারি নাই রাজপ্রাসাদে বসে বসে আল্লাহকে তুমি এত আপন করেছো কবে, আমি ভাবতেই পারিনি। স্ত্রী স্বামীকে ডেকে বলে, স্বামী, আপনি এগুলি কি বলেন? আমির দোস্ত মোহাম্মদ খান ডেকে বলে, স্ত্রী, আর কতক্ষণ পর্যন্ত তুমি তোমার আসল চেহারা, আসল তোমার গুণাবলী তুমি ঢেকে রাখবা? আর ঢেকে রাখার টাইম নাই, কারণ আমার গোয়েন্দারা রিপোর্ট করেছিল আমার সন্তান বীরু কাপুরুষের মতো রণাঙ্গনে পৃষ্ঠ প্রদর্শন করে চলে এসেছে। আর এই রিপোর্টটা তুমি 1 সেকেন্ডের জন্য গ্রহণ করো নাই, তুমি উড়িয়ে দিলে। তুমি তো ওই জায়গায় যাও নাই, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্কের কারণে তুমি ওই জায়গার প্রকৃত অবস্থা বলতে পেরেছ। সত্যি তো গোয়েন্দাদের রিপোর্ট মিস হলো, তোমার রিপোর্টটাই সত্য হলো। স্ত্রী তখন ডেকে বলে, না না স্বামী, আপনি ভুল বলছেন। আমি কখনো রাজপ্রাসাদের ভিতরে বসে আল্লাহর এত প্রিয় হতে পারি নাই। আল্লাহর প্রিয় হতে চাইলে রাজপ্রাসাদের এই উন্নত বিছানায় থেকে আল্লাহর প্রিয় হওয়া যায় না। কবি বলেন, আত্তার হো, রুমি হো, রাজি হো, গজালি, কুছ কাম নেহি আতা জুজ আহে সেহরগাহি। আত্তার হো, রুমি হো, রাজি হো, গজালি, কুছ কাম নেহি আতা জুজ আহে সেহরগাহি। আর একজন বাংলা কবি বলেন, বসন ছিনিয়ে রেশম জড়ায়ে, কি দোষে চাপালে জুলুম,
প্রভু প্রেমিকের নহে যে এ বেশ, এ কথা নাই কি মালুম, এ কথা নাই কি মালুম। স্ত্রী ডেকে বলে, স্বামী গো, আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে চাইলে প্রাসাদ ছাড়তে হয়, তাহাজ্জুদের মুহূর্তে উঠে কান্না করে চোখের পানি দিতে হয়, তাছাড়া কখনো আল্লাহ পাকের সঙ্গে গভীর সম্পর্ক জড়ানো যায় না। ডেকে বলে, তুমি কিভাবে বললে? উনি তখন উত্তর করলেন, স্বামী, এই খবরটা আপনাকে আমি দিতে চেয়েছিলাম না, কিন্তু আজকে না দিয়ে পারলাম না। স্বামী, আপনার গোয়েন্দা যদি রিপোর্ট করতো যে আমার সন্তান রণাঙ্গনে টুকরো টুকরো হয়ে জমিনের ভিতরে পড়ে আছে বিক্ষিপ্ত আকারে, তাহলে আমি গ্রহণ করতাম। কিন্তু আপনার গোয়েন্দারা রিপোর্ট করেছে আমার সন্তান বীরু কাপুরুষের মতো রণাঙ্গন থেকে পৃষ্ঠ প্রদর্শন করে চলে আসছে। এই রিপোর্ট আমি মা আমার সন্তানের জন্য মেনে নিতে পারি না। কেন মেনে নিতে পারি না স্বামী? শুনেন, এই সন্তান যেদিন আমার পেটে আসে সেই দিন থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি আমার এই চেহারা ভিন্ন কোনো পুরুষকে দেখতে দেই নাই। স্বামী গো, সন্তান যখন আমার পেটে আছে তখন থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়া পরবর্তী দুগ্ধ পান করাকালীন পর্যন্ত আমি আমার মুখ থেকে একটা ফাহেসা কথা, একটা মিথ্যা কথা বের করি নাই। স্বামী গো, আমি যতক্ষণ পর্যন্ত সন্তান আমার পেটে ছিল ততক্ষণ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ আমি কাজা হতে দেই নাই। প্রতিদিন আল্লাহর কালাম কমপক্ষে 2 টাইম পড়তাম। আর আমি ইতিহাস পড়েছি তো খালিদ বিন ওলীদের ইতিহাস, আমি তো পড়েছি ইতিহাস ওমর ইবনে ফারুকের ইতিহাস, পৃথিবীর বিশ্বসেরা নামকরা মুজাহিদদের ইতিহাস আমি পড়েছি। এরপরে সন্তান যখন জন্ম নিল আমি দ্বীনি ধর্মীয় সকল নিয়ম কানুন মেনে এই সন্তানটাকে বড় করলাম। আমার সন্তান যতক্ষণ পর্যন্ত আমার স্তনের দুগ্ধ পান করেছে অতক্ষণ পর্যন্ত ভিন্ন কোনো পুরুষের সঙ্গে দেখা দেই নাই, কাউকে বকা দেই নাই, কখনো মিথ্যা কথা বলি নাই। সন্তান যতই তৃষ্ণায় কাতর হয়ে যেত, ক্ষুধায় কাতর হয়ে কান্না করত, যতক্ষণ পর্যন্ত ওযু করে কমপ্লিট পবিত্রতা অর্জন না করতাম অতক্ষণ পর্যন্ত সন্তানের মুখে আমার স্তন দিতাম না। স্বামী গো, এত কিছু মেনে যেই সন্তানটাকে পেটে ধারণ করলাম, যেই সন্তানকে দুগ্ধপান করাইলাম, যেই সন্তানকে ছোট্টবেলায় নীতি নৈতিকতা শিষ্টাচার ইসলামী তাহজিব তামাদ্দুন শিক্ষা দিলাম, ওই সন্তান রণাঙ্গনে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। কথা বললে স্বীকার করতাম, বিশ্বাস করা যেত, কিন্তু রণাঙ্গন থেকে বীরু কাপুরুষের মতো চলে এসেছে এমন আদর্শহীন সন্তান আমি তো জন্ম দেই নাই। মুহতারাম হাজিরিন, যতটুক পর্যন্ত মাইকের আওয়াজ যায় আমি এখান থেকে একটা নসিহত আপনাদেরকে অর্জন করার জন্য বলছি। রব্বে করিম কোরআনে হাকিমে অনেক ওয়াকিআত কিসাস বয়ান করেছেন, শেষে বলেছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার। এখান থেকে এই ঘটনার বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে যে নসিহা আছে, যে উপদেশ আছে, যে শিক্ষণীয় বিষয় আছে, এগুলি আমাদেরকে শিক্ষা গ্রহণ করা দরকার। আমি মুসলিম মাদেরকে বলতে চাই, ভাইদেরকে বলতে চাই, আজও দুনিয়াতে আব্দুল কাদের জিলানী জন্ম হতে পারে, আজও মঈনুদ্দিন চিশতির জন্ম হতে পারে, আজও দুনিয়াতে আব্দুল কাদের জিলানী তৈরি হতে পারে, হুসাইন আহমদ মাদানী তৈরি হতে পারে। নবুয়তের দরজা বন্ধ হয়েছে, বিলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত বন্ধ হবার নয়। নবী কোন নারী হতে পারে না, কিন্তু ওলি নারী হতে পারে। এই কারণেই আমার ঘরের সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, তাকে আল্লাহর ওলি বানানো, এর জন্য প্রথম পদক্ষেপ নিতে হবে মাকে, এরপরের পদক্ষেপ থাকবে হলো তার বাবার। দুইজনে মিলে ছোটবেলা থেকেই যদি সন্তানটাকে নীতি নৈতিকতা শিষ্টাচারের শিক্ষা দেয়, বিলখুসুস সন্তান যখন পেটে আছে, যত দূর পর্যন্ত মারা আছেন আমার কথাটা একটু ভালো করে শুনবেন। ও মা, পৃথিবীতে অনেক কিছু তৈরির ফ্যাক্টরি আছে, স্বর্ণকে সুন্দরভাবে নানা অলংকার তৈরি করার ফ্যাক্টরি আছে, আরো কত কিছু আছে। সবচেয়ে দামি ফ্যাক্টরি হলেন আপনারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। পৃথিবীর সবকিছুই হলো আমাদের জন্য সম্পদ, তবে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো, কথা বলেন না কেন, আদর্শ নারী। আদর্শবতী নারী হলো
পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। এ কারণেই তো পয়গম্বর বলেছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এই পৃথিবীর তিনটা জিনিস আমার কাছে বড় প্রিয়। তার ভিতরে এক নাম্বার হলো আত্মীব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মুহতারাম হাজিরিন, বড়দের হুকুম মানা হলো আমাদের কাজ। বড়দের হুকুম মানাই, কথা বলেন, আমাদের কাজ। আমার ছোট্ট জীবনে আমি যেটা দেখেছি, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে, অনেক সময় জিজ্ঞাসা করে কেন অন্য কোনো দিক থেকে বড় না হলেও এখন চুল দাড়ি পেকে গেছে, তো এই একটা দিক দিয়ে বড় হয়ে যেতেছে। অন্য কোনো দিক থেকেই বড় না, চুল দাড়ি ধীরে ধীরে পাকতেছে, এজন্য একটা দিক থেকে বড় হয়ে যাচ্ছি। মুহতারাম হাজিরিন, এ কারণে অনেকেই জিজ্ঞাসা করে অনেক সময়, হুজুর এইভাবে আপনি একেবারে গ্রামের মানুষ, আমি কিন্তু একদম অজপাড়া গ্রামে থাকি। আমি রাজধানীতে একটা বাসা ভাড়া নিয়েছি, তা 6 মাস হয়। 6 মাসের মধ্যে 8-9 মাস হয়, 6 মাস ছিলাম, আর 2 মাস হয় আবার গ্রামের বাড়িতে চলে গেছি। একেবারে অজপাড়া গ্রামে আমার বাড়ি, পড়ালেখাও আমার ওইখানে, আমার আব্বার প্রতিষ্ঠিত মাদ্রাসা বেতুয়া মাদ্রাসাতে। শুধু দাওরায়ে হাদিসটা পড়েছি, আল্লাহ পাক নসিবে রেখেছিলেন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির কাছে জামিয়া রহমানিয়াতে 1 বছর পড়েছি। তাও গ্রামের ছেলে, সারা জীবন বাড়িতে খেয়ে মাদ্রাসায় পড়েছি, বুঝেন তাইলে। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ পাক বড়দের সাথে সম্পর্ক করাইলেন কেমনে? আমি বড় হই নাই, উহিব্বুস সালিহিন লাস্তু মিনহুম, বড়দেরকে আমি মুহাব্বত করি, আমি বড় না। বড়দেরকে আমি মুহাব্বত করি, আমি বড় না। বড়দেরকে মুহাব্বত কেন করি? লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা, যাতে করে রব একদিন বড়দের ভালোবাসার কারণে আমাকেও বড়দের সিরিয়ালে এক কর্নারে একটু জায়গা করে দেন। তো মুহতারাম হাজিরিন, অনেকে জিজ্ঞাসা করে যে হুজুর এইভাবে এই পর্যন্ত আসলেন কেমনে? আমি বলি যে 2টা জিনিস। নাম্বার 1, আমি ছোট্ট আমার যে জীবনের একটা ফিকির আছে, সেই ফিকিরে দেখেছি দুনিয়ার লাইনে বলেন আর দ্বীনের লাইনে বলেন, বড়দেরকে অমান্য করে পৃথিবীতে কেউ বড় হতে পেরেছে আমার জানা নাই। দুনিয়ার লাইনে দেখেন আপনাদের অঞ্চলের বর্তমান এমপি কে হবে? আগের কোন এমপির আপনজন অথবা পিএস অথবা তার সাথে থাকতো, তারাই এখন এমপি। বঙ্গবন্ধুর যারা ব্যাগ বহন করত, এরা এখন দলের মহাসচিব। বঙ্গবন্ধুর যারা ব্যাগ বহন করত, তারা এখন মন্ত্রী। এটাই নিয়ম। বড়দের সাথে থাকলে বড়দা চলে যাবে, সেই জায়গাতে যিনি সাথে ছিলেন তাকে বসায়া যাবে। দ্বীনের লাইনেও তাই। দেখেন না, শেখুল হাদিস রহমাতুল্লাহি আলাইহি ওনার মুসনাদে কারা বসতেন এখন? যারা ওনার সাথে সাথে থাকতেন। খতিব আজম রহমাতুল্লাহি আলাইহির মুসনাদে কারা বসতেন? যারা ওনার সাথে সাথে থাকতেন। এজন্য দ্বীনের লাইনে যদি কেউ বড় হতে চায়, দ্বীনের লাইনে বড়দের সাথে থাকতে হয়, তাদের কথা মানতে হয়। তাহলে আল্লাহ পাক শেখুল হাদিস শাহদুর রহমাতুল্লাহ বলতেন, কাব্বারানা মাউতু কুবারাইনা, কাব্বারানা মাউতু কুবারাইনা, বলে আমরা আসলে বড় না, বড়দের মৃত্যু আমাদেরকে বড় বানায়া দিয়েছে। তো বড়রা চলে যাবে, সেই জায়গাতে ছোটরা বড় চেয়ারে জায়গা পেয়ে যাবে। এ কারণে চেয়ারের আশেপাশেই থাকা লাগবে। চেয়ারের আশেপাশেই যদি না থাকে, ওই চেয়ারে ছাগল যায় বসবে, কিন্তু আমার কপালে, কথা বলেন না কেন, আমার কপালে হবে না। এখন তো সবচাইতে বড় ক্রাইসিস যেটা সব জায়গাতে, দুনিয়ার লাইনে তো আছেই, ধর্মের লাইনেও মানামানির সবচাইতে বড় ক্রাইসিস। মানতে চায় না, সবাই নিজের অধীনে অন্যদেরকে রাখতে চায়, নিজে কারো অধীনে থাকতে চায় না। অথচ দ্বীনের মূলটাই হলো মানামানি, দ্বীনের মূলই হলো মানা। আমার উস্তাদ যিনি মুসলিম শরীফ পড়াইতেন, গাজীপুরি হুজুর হাফিজাহুল্লাহ, উনি বলতেন, ঈমান জাননে কে বাদ মাননে কা নাম। ঈমান হলো জানার পরে মানা। কি জানলাম? আল্লাহ জানলাম, রসুল জানলাম, আর কিতাব জানলাম, ফেরেশতা জানলাম, এগুলাকে মানলাম, তার নাম হলো ঈমান। আল্লাহ পাক আমাদেরকে আজীবন বড়দেরকে মেনে চলার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না আমিন। আজীবন বড়দেরকে মেনে চলার তৌফিক দান করুক। এখন তো আমি ঘটনা তো বলবই, এখন তো এমন এক জটিল অবস্থা, আল্লাহ বিশেষ করে
এই বড় ফোনের একটা বুক আছে, ফেসবুক। একটা বুক আছে না, বড় ফোনের একটা বুক আছে, ফেসবুক। এই ফেসবুকে ছেলেরা যা লেখে, কার সম্পর্কে লিখতেছে, কার ব্যাপারে কলম ধরতেছে, একটুও ফিকির করে না, ওদের কলিজা একটুও কাঁপে না। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে মনে রাখবেন, মানুষের জীবনে অনেক ভুল ত্রুটি হয়, কিন্তু বড়দের ব্যাপারে যদি কারো বেয়াদবি হয়, এটা একজন মানুষের জীবনকে চূড়ান্ত পর্যায়ের নিচে নেওয়ার জন্য একটাই যথেষ্ট। আমাদের অনেক সময় দেখা যায় কি, ছোট ছোট ছেলেরা যোগ্য, অবিশ্বাস করি না, বেফাকে ফাস্ট হয়েছে, অবশ্যই মুস্তাহিদ, যোগ্যতা তার আছে, কিন্তু সে লিখতেছে কার বিরুদ্ধে? উনি বুখারী পড়ায় 2 বছর হয়, যার বিরুদ্ধে লিখছেন উনি বুখারী পড়ায় 60 বছর হয়, উনি বুখারী পড়ান 45 বছর হয়, উনি তাহাজ্জুদ পড়েন 3 বছর হয়। আমি অস্বীকার করি না যে উনি তাহাজ্জুদ পড়েন না, উনিও বুজুর্গ, উনিও তাহাজ্জুদ পড়েন, উনিও আল্লাহওয়ালা, কিন্তু যার বিরুদ্ধে লিখতেছে ওনার সাথে আল্লাহর সম্পর্ক হলো 60 বছর আগের থেকে, আর ওনার মাত্র 3 বছর হয় সম্পর্ক। এখন আপনারা বলেন তো দেখি, কোন এক ফ্যাক্টরিতে 60 বছরের পুরাতন একজন কর্মী, যেই কর্মী 60 বছর পর্যন্ত একই ফ্যাক্টরিতে থাকলো, নিঃসন্দেহে মালিক তাকে পরীক্ষা করে 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 তাকে অন্তরের 1 নম্বর জায়গাতে জায়গা করে দিয়েছে। ঠিক বললাম? নাইলে এতদিন তাকে বাদ দিয়ে দিত। এখন আমি 3 বছর হয় ওই ফ্যাক্টরিতে ঢুকে যদি 50 বছরের পুরাতন ওই কর্মীর বিরুদ্ধে যদি আমি মালিকের কাছে নানা রকমের কুৎসারটনা করি, তাহলে তার চাকরি যাবে না আমারটাই যাবে? একটু জোরে বলেন না কেন ভাই, তারটা যাবে না আমারটা যাবে? আমাদের ছেলেদেরকে বলতে চাই, কলম লিখতে একটু সাবধান। কার ব্যাপারে লিখছো তুমি ভাই? তুমিও তাহাজ্জুদ পড়ো, আমি বিশ্বাস করি তো, তুমিও বুখারী পড়ো, আমি বিশ্বাস করি তো, তুমিও তাফসীর করো, আমি বিশ্বাস করি তো, কিন্তু তোমার তাহাজ্জুদ, তোমার সালাত, তোমার রিয়াজত, তোমার মুজাহাদা, তোমার জিকির, তোমার মালিকের সাথে ভাব তৈরি হয়েছে মাত্র 3 বছর হয়। যার বিরুদ্ধে কথা বলছো তার সাথে মালিকের ভাব 60 বছর হয়। তোমার জন্মের আগ থেকে আল্লাহর সাথে তার সম্পর্ক। তার ব্যাপারে তুমি কলম উঠাও, তোমার খোদার সাথে